হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিয়াজ ডায়েরি। সো এটা হচ্ছিল ফিহার প্রথম রোজা ঈদ। তো আমরা ঈদের দিন বেলনা ইকো রিসোর্টে চলে গিয়েছিলাম। এটা ছিল কেরানীগঞ্জে। তো এই রিসোর্টটা অনেক সুন্দর ছিল। সবাই আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এই যে আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম, তো অনেক আর কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো ওই বেলনা ইকো রিসোর্টে অনেক সুন্দর সুন্দর বসার জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে আমি আমার বেবিকে টেবিলের উপর বসাইছি। সো এই যে দেখতে পাচ্ছেন, তো ওর বাবা আবার ড্রিঙ্কস নিয়ে এসেছিল। তো ওর বাবা কোন ড্রিঙ্কসটা যেন খাচ্ছিল আর আমি স্প্রাইট নিয়েছিলাম। দেন আমার মেয়ে আর কি ফিহা ওর বাবার থেকে সেই ড্রিঙ্কসটা খেতে চাচ্ছিল। তো ওর বাবা ওকে না না বলতেছিল। তো এখানে একটা ফটোজেনিকের জন্য একটা সুন্দর একটা প্লেস ছিল ছবি তোলার জন্য। তো এই রিসোর্টটা অনেক 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 বেশি সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ। তো এই যে এখানে ওর বাবাকে আর ওকে অনেক সুন্দর সুন্দর আমি ছবি তুলে দিয়েছি। প্লেসটা খুবই সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। বেলনা ইকো রিসোর্ট, কেরানীগঞ্জ। এবং এন্ট্রি ফি 100 টাকা ছিল আর কি। এখন বেশি হয়েছে কিনা জানি না, তবে আমরা যেদিন গিয়েছিলাম তখন 100 টাকা ছিল। আর রিসোর্টটা এত সুন্দর এত সুন্দর, আপনারা একবার হলেও ওই রিসোর্টে যেতে পারেন। এবং 100 টাকা অনুযায়ী তো একদম ওয়ার্থ ইট। তো এই যে আমি দেখাচ্ছি, আমি হাতে মেহেদি দিয়েছি। সো আমি নিজে নিজে মেহেদি দিয়েছিলাম তখন প্রথমবারের মতো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেবি, ওকে নিয়ে আমি আবার বসেছিলাম। ওর বাবা আমাদেরকে রেখে কোথায় যেন গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, সে তার ড্রেস দেখতেছে, আমাকে দেখতেছে, আশেপাশে পরিবেশ দেখতেছে। তো এই হচ্ছে কথা। তো ওই রিসোর্টটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, আপনারা চাইলে যেতে পারেন। তো এই যে সবাই আমার মেয়েকে দেখে অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ও খুব এনজয় করতেছিল। আর বাচ্চাদের নিয়ে আসলে এরকম বিভিন্ন প্লেসে যাওয়া উচিত। এতে করে তাদের মাইন্ড অনেক ফ্রেশ হয়, পরিবেশের সাথে তারা নতুনভাবে খাপ খাওয়াতে পারে। তো আমরা অনেকক্ষণ যেখানে বসেছিলাম সেখান থেকে বের হয়ে আমরা আরও ঘুরতেছিলাম, যেহেতু এই রিসোর্টটা অনেক বড় এবং অনেক সুন্দর। সো এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সো সেটাই দেখাচ্ছি যে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ পরিবেশ। যারা আর কি ফটো তুলতে পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, তারা একবার হলেও এই রিসোর্টে যাবেন। আর এই যে ওর বাবা বলতেছে যে এদিক দিয়েও যাওয়া যায়, অনেক বড় এরিয়া নিয়ে করেছে, আপনারা চাইলে কেউ শাড়ি পরেও যেতে পারেন। তো এই যে এখানে খাবার খাওয়ার জন্য একটা এরিয়া করেছে, তারা বসার অ্যারেঞ্জমেন্ট করেছে। সো অনেকে আছে না যে সারাদিনের জন্য যায়, বাসা থেকেই খাবার রান্না করে নিয়ে যেতে পারেন। এই যে এখানে আপনারা বসে ফ্যামিলি নিয়ে একসাথে খেতে পারেন। খুবই সুন্দর, এক কথায় অসাধারণ পরিবেশ, আপনারা একবার চাইলে যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকে বসে বসে খাবার এনজয় করছিল, গল্প করছিল। তো আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি, মানে আরেক পাশে যাচ্ছি রিসোর্টের। তো এদিকটা দেখতে পাচ্ছেন যে হাঁটার জন্য যে রাস্তাটা, সে হাঁটার রাস্তাটাও তারা খুবই কালারফুল করেছে। এবং দেখতে পাচ্ছেন যে অনেকে বসে আছে, গল্প করছে। তারা মানে বসার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস করেছে, যে কিছুক্ষণ জায়গার পরপরই তারা বসার অ্যারেঞ্জমেন্ট করেছে। সো এই আমার বাচ্চাটা চিল্লাচিল্লি করতেছে, সবাই ওর ভয়েসটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি যাচ্ছি ওদের বাবা মেয়ের ভিডিও করতে করতে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতো, সেইখানে বোটও ছিল, চাইলে আপনারা বোট রাইডও করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন অনেকে বোট রাইড অলরেডি করতেছে। সো আর কি এই প্লেসটা খুবই সুন্দর ছিল, আপনারা একবার হলেও যেতে পারেন। তো এই যে আমি ওদেরকে ভিডিও করতেছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড আর কি ও ফিহাকে একটু ঘাসের উপর দাঁড় করালো। তো ও প্রথমবারের মতো আর কি, ওর জন্মের পরে আর কি প্রথমবারের মতো ওই দিনই ও ঘাসের মধ্যে দাঁড়িয়েছিল, যার কারণে ও একটু অবাক হয়ে যাচ্ছিল যে কোথায় দাঁড় করিয়েছে ওর বাবা। তো এই যে দেখতে পাচ্ছেন ও চুপ করে দাঁড়িয়ে আছে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে মাশাল্লাহ সুন্দর তাকিয়ে আছে নিচে এবং অবাক হয়ে যাচ্ছে যে বাবা কোথায় দাঁড় করালো, এবং হাসতেছে। যখন আমি ওকে এনকারেজ করলাম তো এই যে হাসতেছে।
সো কেউ আবার মনে করবেন না যে ওর পায়ে জুতা ছিল না, ওর জুতা পরা ছিল। তো ওর বাবা ওকে ঘাসের উপর দাঁড় করাবে বিধায় আমি বলেছি যে তাহলে জুতা খুলে দাও। তো এই যে খুলে দিয়েছে এবং সে হাঁটতেছে, মাশাল্লাহ ওর বাবা ওকে হাঁটানোর চেষ্টা করতেছে। তো এর মধ্যে কোলে নিয়ে নিয়েছে মেয়েকে আবার। সো এই যে দেখতে পাচ্ছেন সে নিচের দিকে তাকিয়েছিল মানে নেমে যাওয়ার জন্য। তো আমি আবার ওর জন্য এক্সট্রা ড্রেস ক্যারি করেছিলাম, কারণ যেহেতু বাচ্চা মানুষ এতক্ষণ পার্টি ফ্রক পরে থাকতে পারবে না। তো কিছুক্ষণ আর কি ওকে পার্টি ফ্রকটা পরিয়ে রেখেছিলাম, দেন আমি আবার ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তো এখানে অনেক বড় একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য, আপনারা আর কি যেতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো এই যে ওর বাবা ওকে একটা কিসের মধ্যে যেন উঠিয়েছিল, তো ও আবার এনজয় করছিল দেখতে পাচ্ছেন। আমি আবার আমার মেয়েকে শখ করে একটু হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অর্গানিক মেহেদি, যার কারণে ওর কোনো ক্ষতি হয়নি ওর স্কিনের। সো এই যে দেখতে পাচ্ছেন ও খুব এনজয় করছিল। আর ওইখানে আর কি থাকার জন্য প্লেস আছে, কেউ যদি ওইখানে নাইট স্টে করতে চায় সেই ব্যবস্থা ওই রিসোর্টে আছে এবং খুবই সুন্দর, এক কথায় অসাধারণ একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে যেতে পারেন। সো এই যে ওর বাবা আবার ওকে কোলে নিয়ে নিয়েছে, কারণ আমরা যেহেতু বাসায় ব্যাক করব তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছিল। তো দেখে তাকিয়েছিল ওঠার জন্য। সো এই হচ্ছে কথা, দেন আমরা চলে যাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আমাদের জন্য। সো সবাইকে আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই, সবাই পাশে থাকবেন।